আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রবাসের গল্পের নতুন আরেকটা গল্পে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু ফুচকা বানিয়েছিলাম। এখানে আমাদের ফ্লোরিডাতে বাংলাদেশি দোকান খুবই কম, যাও ২-১টা আছে একটু দূরে। তো দেখা যায় এইসব ফুচকা, চটপটি, সিঙ্গারা, পুরি যেটাই আরকি খেতে ইচ্ছা করে নিজেকেই যা পারি আরকি বানিয়ে খেতে হয়। সিঙ্গারা, পুরিটা বাইরেও কিনতে পাওয়া যায়, কিন্তু ফুচকাটা পাওয়া যায় না। চটপটিটাও সবসময় পাওয়া যায় না। একটা বাঙালি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, সেটাও বাসা থেকে অনেক দূরে। তো খুব একটা যাওয়া হয় না আরকি। ২-১ বার গিয়েছিলাম। আর এইটা গিয়েছিলাম একটা মেলাতে। আমার ছেলে নিয়ে গিয়েছিল। এখানে আমরা কয়েকজন মিলে মেলাতে গিয়েছিলাম। ফ্লোরিডাতে বাংলাদেশিদের উদ্যোগে একটা মেলা হয়েছিল। আর সেই মেলা থেকে এসে এটা তার পরের দিন গিয়েছিলাম স্যামস ক্লাবে। এত সুন্দর জবা ফুলের গাছ ছিল। প্রায় $26 করে একটা গাছের দাম ছিল। আর এটা ছিল গন্ধরাজ ফুলের গাছ, $24, মানে ওই ২ পয়সা কম আরকি, $24। তো গন্ধরাজ আর জবা ফুল, লাল জবা, গোলাপি রঙের জবা ফুল ছিল। গাছগুলো দেখছিলাম। আর হচ্ছে গিয়ে কিছু বাজার করব, এই কারণেই এখানে আসা। স্যামস ক্লাব তো আপনারা জানেন, এখানে পাইকারি দোকানের মতো, মানে সব কিছু বড় বড় আইটেম বেশি বেশি করে কিনে নিয়ে যাওয়া যায়। তো এখান থেকে কিছু স্ট্রবেরি নিলাম। আসলে আজকে একটু ফল টলই বেশি নেওয়া হবে। তো স্ট্রবেরি, আনারস এই ধরনের ফলগুলোই নিব। বাসায় হচ্ছে সবাই টক জাতীয় ফল পছন্দ করে, কিন্তু আমার পছন্দ হচ্ছে আম। আম, লিচু, কলা, মানে এই ধরনের মিষ্টি ফলগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর সবাই পছন্দ করে স্ট্রবেরি। এই যে কিউইটা, এই ইয়েলো কিউইটা কিন্তু খেতে খুবই মজা। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর এই কিউইটা কিন্তু বেশ ভালোই লাগে। এটার ২ ধরনের আছে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে গোল্ডেন, আর একটা হচ্ছে গিয়ে লাল রঙেরও দেখি কিউই পাওয়া যায়। তবে এই গোল্ডেনটাই বেশি মজা লাগে আমার কাছে। সেই সাথে নিয়েছিলাম আমার পছন্দের আম। আর এখানে এই ভদ্রলোক দেখছিলাম জুস বিক্রি করছিল, অরেঞ্জ জুস। তো সেটাই দেখছিলাম। একদম একটা ছিল লাল টকটকে, আরেকটা ছিল ওই যে অরেঞ্জ কালারের। তো এই জুসটা খেয়ে আর কি ভালোই লাগলো, তো ভাবলাম একটু ট্রাই করি। এখানকার বেশিরভাগই অরেঞ্জ জুস দেখা যায় কেমন যেন একটু তিতা লাগে, আমার কাছে তেমন ভালো লাগে না। তো অন্যান্য অরেঞ্জ জুসের থেকে এটা ভালো লাগছিল। এটা মনে হয় ওই যে কি বলে, নিজেরাই তৈরি টৈরি করে দেওয়া। আর অন্যান্য জুসগুলো তো দেখা যায় অনেক দিন রাখা যায়। তো উনি বলছিল এটাকে আর কি ১ সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করতে হবে, ৪-৫ দিনের মধ্যে। আর এই তো সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এখন বাসায় যেয়ে এগুলো গুছাবো, একটু রান্না করব। তো বাসায় এসে দেখলাম আমার একটা ডেলিভারি এসেছে। আমি এই চুড়িগুলো কিনে এনেছিলাম, রেশমি চুড়ি। ঈদের সময় খুব একটা ট্রেন্ড ছিল, তো তখন কেনা হয়নি। পরে ভাবলাম যে এখন একটু কিনি, দেখি। এখন তো দামও কমে গিয়েছে, তার মধ্যে দেখলাম ৩টা চুড়িই ভাঙা। তো যাই হোক, যাই পেলাম। আসলে কাচের চুড়ি তো শিপিংয়ে মনে হয় এরকম একটু প্রবলেম হয়। আর এই যে রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে একটু আচার বানালাম। এই জলপাইগুলো একদম আমাদের বাড়ির কাছের জলপাই, বাড়ির কাছের আম। তো এই তো আজকের মতো আমার মোটামুটি সারাদিনের কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের আর একটা ভিডিওতে আবার সবার সাথে অনেক গল্প হবে। আল্লাহ হাফেজ।